নিজের সংসারটা অন্যের হাতে ছেড়ে দেওয়াই ছিল আমার সবথেকে বড় ভুল। নিজের সংসার অন্যের হাতে ছেড়ে দেওয়াতে হারাতে হলো অনেক প্রিয় জিনিস, অনেক শখের জিনিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পর আবার সেই পুরনো দিনের রুটিন নিয়ে আপনাদের মাঝে নতুন করে ফিরে এলাম। অনেকদিন পর নিজের সংসার থেকে ব্লগটা শুরু করছি। এতে যেমন ভালো লাগা আছে, ঠিক তেমনি কিছু কিছু খারাপ লাগাও কিন্তু আছে। কারণ আমি না থাকাতে আমার অনেক শখের জিনিস আমাকে চিরতরে হারাতে হয়েছে। আসলে নিজের সংসারে নিজে যেমন গুছিয়ে সবকিছু ঠিকঠাকভাবে রাখা যায়, সবকিছু মেইনটেইন করা যায়, ওইটা যদি আপনি অন্য কারোর উপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু সেটা আপনার মতো করে সেভাবে কেউ করতে পারবে না। যার কাজ সেই বেশি ভালো পারে। অন্য কেউ যদি আপনার জায়গা নিতে চায় বা সেভাবে করতে চায়, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। যেমনটা হয়েছে আমার সাথে। তো এই তো আজকে খুব সকালে উঠেছি। আ গরমে তো রাতে খুব একটা বেশি ঘুমই হয় না। বারবার শুধু ঘুম ভেঙে যায়। মানে ফ্যানের বাতাসও একদম গরম আগুনের মতো লাগে। তাই চাইলেও নিজের ইচ্ছা মতো বেশিক্ষণ ঘুমিয়ে থাকা যায় না। আর আমি আজকে আগ থেকেই ঠিক করে রেখেছিলাম যে খুব সকালে উঠবো। উঠে তারপর আ একদম ১০টা-১১টার মধ্যে রান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ শেষ করে ফেলবো। যাতে করে মানে গরমটা বাড়তে আমার সব কাজ করা হয়ে যায়। আর সেভাবে আর কষ্ট না হয়। আসার পর আর কি বাসায় এসেছি আমি গত শুক্রবারে। এর মাঝে কিন্তু আমি কোনো বাসার ভ্লগ আপনাদের সাথে শেয়ার করিনি। এত প্রচণ্ড পরিমাণ গরমের মধ্যে এসে দেখি বাসার মধ্যে পুরা জঙ্গল। আমি এর আগেও তো হচ্ছে বাবার বাড়িতে গেছি বেড়াতে। তখন কিন্তু আ ১.৫ মাস ২ মাস এমন করেও থেকেছি। তখন এত বেশি নোংরা হয়নি, যতটা নোংরা এবার হয়েছে। তো সেইগুলা পরিষ্কার করতে ১ সপ্তাহ পার হয়ে গেছে। এখনো কিন্তু আমি প্রপারলি সবকিছু গোছগাছ করে উঠতে পারিনি। তো ওই আশায় থাকলে আর কি আপনাদের সাথে সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারব না। যার জন্য ভাবলাম যে যতটুকু যা করেছি এখান থেকেই হচ্ছে আ আপনাদের সাথে একটু করে হচ্ছে সবকিছু শেয়ার করব। সবথেকে বড় কথা হলো যদি গোছালো না থাকে, আমি যদি আনাড়ি বা এলোমেলোভাবে আপনাদের সাথে ব্লগগুলা শেয়ার করি, তাহলে আপনাদেরও কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই সাথে আমার নিজের কাছেও ভালো লাগবে না। ছোট্ট এই জীবনে কিন্তু আমার খুব বেশি চাহিদা নেই। চাওয়া-পাওয়াও কিন্তু একদম ছোট্ট পরিসীমার মধ্যেই আমি সীমাবদ্ধ করে রেখেছি। আমি আল্লাহর কাছে সবসময় যে জিনিসটা চাই সেটা হচ্ছে উত্তম রিজিকের ব্যবস্থা যেন আল্লাহ সবসময় করে। আর আমার সংসারে যেন সুখ-শান্তি বজিয়ে থাকে। যেমন আছি যতটুকু আয় রোজগার আছে এটা দিয়েই যেন চলতে পারি। সবথেকে বড় কথা হলো সুখটা যেন বজিয়ে থাকে। কিন্তু অনেক সময় নানাবিধি কারণে না আমার এই সুখের সংসারের মাঝেও দুঃখের ছোঁয়া আর কি লেগে যায়। আমার মনে হয় শুধু এটা আমার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই হয়। কিন্তু তারপরেও কেন জানি মনে হয় আমারটা একটু বেশি এক্সেপশনাল। তাই সবসময় ভয়ে থাকি যে আ একটু সুখের দেখা যখন পাই তখন মনে হয় এই সুখটা কি দীর্ঘস্থায়ী হবে নাকি ক্ষণস্থায়ী? তাই সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করি যে, "আল্লাহ তুমি আমার সংসারের সুখ শান্তিটা বজিয়ে রেখো।" আর আমার মনে হয় এটা সব মেয়েরই একমাত্র চাওয়া পাওয়া থাকে। অনেক সময় দেখবেন যে একজনার সুখ আরেকজনের সহ্য হয় না। অনেকটা আর কি হচ্ছে আগুনে ঘি ঢালার মতো করে তারা আপনার সুখের সংসারে নানা রকমভাবে অশান্তি ধরাতে ব্যস্ত থাকবে। তো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে যে তারা নিজেরা যেন নিজেদের সংসার নিয়ে সুখে থাকতে পারে, প্লাস অন্যকেও তাদের সংসারে সুখে থাকতে দেয়। কথায় আছে যে আ যে মানুষ সত্যি ঘুমিয়ে আছে তাকে ডেকে জাগানো যায়।
কিন্তু যে জেগে জেগেও ঘুমের ভান ধরে আছে তাকে হাজার চেষ্টা করেও কিন্তু ঘুম থেকে জাগানো যাবে না। তো কিছু কিছু মানুষ আছে এমন, যারা ইচ্ছাকৃতভাবে যদি নিজেদের নানান রকম সমস্যার কথা তুলে ধরে, যে এই সমস্যা সেই সমস্যা এটা সেটা হয়েছে। আর সেই সমস্যাগুলোর কারণে দেখবেন যে যদি সেটা সত্যি নাও হয়ে থাকে, অনেক সময় কিন্তু নিজেকেই আর কি হচ্ছে সেই সকল লোকের জন্য স্যাক্রিফাইস করতে হয়। তো স্যাক্রিফাইস করাটা আসলে বিষয় না। কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সেটা আপনি কোথায় স্যাক্রিফাইস করছেন? কার জন্য স্যাক্রিফাইস করছেন? কিসের জন্য স্যাক্রিফাইস করছেন? যে জন্য করছেন সে ঘটনাটা কি আসলেও ঘটেছে? নাকি পুরাটাই হচ্ছে আম আ অভিনয়, অনেকটা হচ্ছে জেগে, জেগে ঘুমিয়ে থাকার মতো? এখন যে কাজগুলা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু হালকা পাতলা কাজ। বড়, বড় যে কাজগুলা সেগুলা কিন্তু আমি আগ থেকেই করে ফেলেছি। কিন্তু তারপরেও যেন মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। পুরাটা দিন চলে যায় কিভাবে সেটা বুঝতেই পারি না। রাত চলে আসে। তারপরেও মনে হয় কাজ যেন শেষই হয় না। এই ব্যস্ততা এখনো আমার ২ থেকে ৩ দিন থাকবে। কারণ এখনো বেশ অনেকগুলা কাজই বাকি আছে। তো আস্তে, আস্তে সেগুলা করছি আরকি। যদি গরমটা না থাকতো তাহলে একবারেই সবকিছু করে ফেলা যেত। এরপরেই তো আমার ছানাপোনাদেরকে একটু শাক খেতে দিচ্ছি। অনেকদিন হলো ওদেরকে নাকি কলমির শাক খেতে দেওয়া হয় না। আর এই যে আমার এই ছানাটা সবথেকে বেশি দুষ্টু। এত বেশি বান্দরামো করে, আর ওকে দেখে মনে হবে যে ও একদম নিরীহ, কিছুই বোঝে না। অথচ ও যে পরিমাণ কামড়ানো কামড়ায়, ওর মতো আর যে হচ্ছে ৫ টা আছে, এরা কিন্তু এত বেশি কামড় দেয় না। ও সবথেকে বেশি কামড়ায়। মানে কোনোভাবে ওকে ধরাই যাবে না। এমন একটা অবস্থা। আর এদিকে এই তো এই ২ টার মধ্যে কোনো মানে একটু যদি মিল থাকতো, একটুও মিল নাই। একজন আরেকজনকে মনে হয় যেন একদম সহ্যই করতে পারে না। তো আসুন এখন আপনাদেরকে দেখাই যে আমি সংসারে না থাকার কারণে আমার কি প্রিয় জিনিসগুলো আমি চিরতরে হারালাম। এই যে সাদা পাখিটা দেখছেন, ওটা হচ্ছে আমার চিঙ্কু চিংকির বাচ্চা। তো ও ২ টা বাচ্চা দিয়েছিল। তো ওইখান থেকে ছেলে বাচ্চা যেটা, ওই বাচ্চাটা মারা গেছে। আর উপরে যে হচ্ছে সবুজ কালারের একটা অ্যাডাল্ট পাখি আছে, ওর সাথে যে মেয়ে পাখিটা ছিল সেটা ২-৪ টা ডিম দেওয়ার পর ওটাও নাকি অটোমেটিক মারা গেছে। আর এই তো আমার গাছগুলা কি সুন্দর সতেজ হয়ে উঠেছিল। ডালপালা বের হয়েছিল, ওইগুলাও তো একদম ১২ টা বেজে গেছে। আর অ্যাকুরিয়ামের মাছটাও মারা গেছে। আর এখন দেখাই এই তো ছাদের গাছগুলা তো একদম মানে ২-১ টা তো শেষই হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আর এখন যেগুলো আছে সেগুলাও একদম প্রায় শেষের পথে। তো আমি না থাকাতে যে আমার শখের জিনিসগুলা এভাবে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু আমি আসলেই বুঝতে পারিনি। গাছগুলা এখনো যা আছে, এতে করে যদি আমি একটু যত্ন করি তাহলে আগের অবস্থানে ফিরবে না। তবে হচ্ছে অনেকটাই আরকি উন্নতি হতেও পারে। আর পাখি ২ টা যে মারা গেছে, মাছটা মারা গেছে, এদেরকে কিন্তু আমি হাজার চেষ্টা করলেও আর ফিরিয়ে আনতে পারবো না। ছোট বাচ্চাটা মানে একটু, একটু করে তিল, তিল করে বড় করে তোলা। আ আর অ্যাডাল্ট পাখিটা যে মারা গেছে ওর জন্যও খারাপ লাগছে। আসলে নিজের হাতে পালা, আমি আমার সামরিনকে যেমন ভালোবাসি ওদেরকেও ঠিক তেমনভাবেই ভালোবাসি। আর ওদের পেছনে সময় দেওয়া, ওদের এক্সট্রা কেয়ার নেওয়া, তারপর হচ্ছে রক্ষণাবেক্ষণ করা সবকিছুই কিন্তু আমি করি। তো এত বেশি খারাপ লাগছে যে আমি হাজার চেষ্টা করলেও কিন্তু ওদেরকে আর ফিরিয়ে আনতে পারবো না। আর মনের মধ্যে হচ্ছে একটা প্রশ্নই বারবার শুধু উকি দিচ্ছে যে সংসারের সব দায়িত্ব কি শুধু একা আমার? আমি থাকলে সবকিছু ঠিকঠাক চলবে, আর আমি না থাকলে সবকিছু চলবে না। এভাবেই নিঃশেষ হয়ে যাবে। আমি না থাকা অবস্থায় কিন্তু সবাই ছিল, শুধু আমিই ছিলাম না। সবাই মিলে চাইলে কিন্তু পারত যে এই জিনিসগুলা একটু ঠিকঠাকভাবে দেখে শুনে রাখতে। কিন্তু সেটা যার, যার ব্যাপার। যাই হোক আল্লাহ হয়তোবা ওদের হায়াত এই পর্যন্তই রেখেছিল। যার জন্য আরকি ওরা আর বেশিদিন আমাদের মাঝে থাকলো না। আ তবে কিছু, কিছু জিনিসের আফসোস না মনের মধ্যে সবসময় থেকেই যায়। এই তো দুপুরে রান্না-বান্নার জন্য তরকারিও কেটে নিচ্ছি। আর অলরেডি কিন্তু হচ্ছে ১০ টার মধ্যে আমার রান্না ছাড়া আর সমস্ত কাজ গোছগাছ করা হয়ে গেছে।
তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থেকে যেতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ হাজির হব নতুন আরেকটি ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।